আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। এক বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, আপনারাই তো বলেন যে কি বলে সুদ ঘুষ হারাম, হ্যাঁ? তো মানলাম সুদ ঘুষ হারাম। তো হুজুররা যে ভিডিও করে বা ভিউ কামানোর জন্য ভিডিও বানায়, লাইক কমেন্ট করতে বলে, শেয়ার করতে বলে, তাহলে কি এগুলো হালাল নাকি হারাম? আর আপনারা যে ফেস দেখিয়ে ভিডিও আপলোড করে থাকেন সেটা কতটুকু যৌক্তিক বা কতটুকু মানে ইসলাম সমর্থন করে? তো শুরুতে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব, তার আগে আমি বলি যে এই কথাটা যে আপনি বলেছেন এটা শুধু হুজুরদের বেলায় কেন আসবে? আপনি তো সকল মানুষকে উদ্দেশ্য করেও বলতে পারতেন। যাই হোক, আপনি যেহেতু হুজুরদেরকে নিয়েই বলেছেন তো আমি আপনার উত্তর দিব। এখন দেখেন, সুদ ঘুষ এগুলো হারাম, এটা আমরা সকলেই জানি, আর এটা কোরআনেও বর্ণিত আছে। সুদ খাওয়া, ঘুষ নেওয়া এগুলো হারাম কাজ। এখন এটার সাথে আপনি এটাকে তুলনা করছেন কোন দিক থেকে এটা আমি জানি না, তারপরে আমি আপনার উত্তরটা দিচ্ছি। এখন ভিউ কামানোর জন্য মূলত যদি কেউ ভিডিও করে থাকে বা বানায়, সেটা ওরকম ভাবে হারাম হবে না। কারণ দেখেন আমি বলি, এখন হচ্ছে আপনি হুজুরদেরকে নিয়ে বলেছেন, তো আপনি হুজুরা নিশ্চয়ই খারাপ ভিডিও বানায় না, ভালো ভিডিও বানায় থাকে। ইসলামিক ভিডিও বানায়, ইসলামিক শর্ট ফিল্ম বানাইতে পারে, ইসলামিক বিভিন্ন বিষয় বোঝানোর জন্য ভিডিও তৈরি করা হয়। বর্তমান যেহেতু অনলাইনের যুগ, মানুষ মোবাইল নিয়েই ঘাটাঘাটি করে, হ্যাঁ। এখন মনে করেন আমি যদি বলি আজকে আমি অমুক জায়গায় কিছু দিনই দাওয়াত দিব, কিছু কথা বলবো, আপনারা সকলে ওখানে আইসেন, এখানে কিন্তু অল্প কিছু মানুষ আসবে, বেশি মানুষ আসবে না, ঠিক আছে? এখন যেহেতু মানুষ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কম্পিউটার, টিভি, ল্যাপটপ আবিজাবি নিয়ে ব্যস্ত, তো সেক্ষেত্রে এখানে যেহেতু মানুষ এগুলাই দেখে, তো এখন এর মাধ্যমেই তো আমাদেরকে দিন প্রচার করতে হবে, মানুষকে ভালো কিছু জানাতে হবে, কোরআন হাদিস এটা তুলে ধরতে হবে। তো সেক্ষেত্রে হুজুরও ভিডিও করে, এতে তো কোনো সমস্যা নেই, এটাতে হারাম হালালের কিছু নেই। তবে হ্যাঁ, যদি এখানে আগে আপনাকে বুঝতে হবে, এখানে যদি ভিউতে ইনকাম হয়, এটা আমরা সবাই জানি। তো ইনকামটা আসলে কিভাবে হচ্ছে? আমি কি খারাপ ভিডিও বানাচ্ছি নাকি ভালো ভিডিও? আমি কি খারাপ কিছু প্রমোট করতেছি? আমি কি খারাপ অ্যাড আমার ভিডিওর ভিতর শো করতেছি? যদি এরকম হয়, সে যত বড় হুজুর হোক না কেন, যদি সে খারাপ কোনো অ্যাড, কোনো অ্যাডভাইস, কোনো খারাপ কোনো জিনিসকে যদি সে প্রমোট করে থাকে, তাহলে নিশ্চয়ই তার যে ইনকামটা আসবে সেটা অবশ্যই হারাম হবে। হ্যাঁ, এবং সে যদি ইসলামিক বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে এবং সেখানে মানুষের উন্নয়ন হবে, মানুষের উপকার হবে, এরকম কিছু অ্যাড ওখানে শো করায়, অর্থাৎ পারমিশন দিয়ে থাকে তার পেজের ভিতরে, তার আইডির ভিতরে, সেক্ষেত্রে তার ইনকামটা হালাল হবে, হারাম হবে না। এখন এখানে আরো একটা বিষয় থাকে যে ইউটিউবে তো অ্যাড একা একাই শো হয়, সেখানে তো বিভিন্ন সময় খারাপ অ্যাড শো হয়ে থাকে। তো সেক্ষেত্রে সেখান থেকে যেহেতু এটা একটা নিয়ম, নিয়মের বাইরে তো আমরা চলতে পারবো না, চাইলেও আমরা ওই একটা বন্ধ করতে পারবো না। সেক্ষেত্রে ওইখান থেকে যে টাকাটা আসবে সেটা গরিব দুঃখী বা অসহায় মানুষদেরকে দান করে দিলে ইজানাফ হয়ে গেল। হ্যাঁ। আর দ্বিতীয় বিষয়টা যে আপনি তুলে ধরছেন, সেটা হচ্ছে ফেস দেখিয়ে ভিডিও করা। এখন দেখেন, পর্দা হচ্ছে সবার জন্য, তবে নারীদের জন্য যে পর্দা, পুরুষদের জন্য আলাদা আলাদা বিষয় আছে। এখন আপনি যদি মনে করেন যে নারীরা মুখ আটকাই রাখে বা নারীরা ফেস খোলা দিয়ে এরকম করলে সেটাতে হুজুররা ভুল ধরে বা নিষেধ করে, তাহলে হুজুরদের ফেস কেন দেখানো হচ্ছে? এটা কি রাইট হবে? এখন দেখেন, পুরুষ মানুষকে তো আহ আল্লাহ তাআলা সেই অধিকার দিয়েছেন যে বাইরে চলাফেরা করবে, তারা কাজ কাম করবে, মাঠে ঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, সেখানে তারা তাদের মতো চলবে, তারা তো আর মুখ আটকে রাখবে না, তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করবে। এখন যদি তার দিকে একটা মেয়ে কুনজরে তাকায় বা খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায়, তাহলে তার গুণ হবে, হুজুরের গুণ হবে না। কারণ হুজুর তো আর বলে না আমার দিকে তুমি তাকাও, তাই না? এখন হুজুর যদি অন্য কোনো দিকে তাকায়, তো সেক্ষেত্রে তার গুণ হবে, সিম্পল বিষয়। হ্যাঁ। এখন মনে করেন আমরা তো সবকিছু আটকাই রাইখা তারপরে আমরা অফিসে যাবো না, আমরা কাজ করতে যাবো না, আমরা নামাজে দাঁড়াবো না, তাই না? বা আমরা এক জায়গা থেকে রাস্তা দিকে হাইটে যাবো, এখন সবকিছু আটকাই রাখবো না, মেয়েরা আমাদের দিকে না তাকায়। বিষয়টা তো এরকম না, যার পর্দা তার কাছে, আপনাকে আপনার চক্ষু হেফাজত করতে হবে। হ্যাঁ। এখন আমি ফেস খোলা দিয়ে চলতেছি, আপনি আমার দিকে কেন তাকাবেন? বা একটা মেয়ে ফেস খোলা দিয়ে যাইতেছে, তার দিকে আমি কেন তাকাবো? যার পর্দা তার কাছে। এখন আপনি আপনার সবকিছু ঢাইকে রাখবেন, যেরকম হুকুম আছে, পুরুষদের যতটুকু ঢাকা উচিত, যতটুকু আটকে রাখা উচিত, সে ততটুকু মাইনে চলবে। হ্যাঁ। আর আমাদের নারীদেরকে যা হুকুম দিয়েছে সে সেটা মানবে, হয়ে গেল একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যেটা আসলে আপনাদেরকে বলতে চাই, যারা আসলে মানে বড় বড় যারা হুজুর দেখেন বা শায়েখ, এদেরকে এরা কিন্তু নিজেরা ভিডিও তৈরি করে সেই ভিডিও মানুষের কাছে দেয় না, বা বলে না যে আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে ভিউ দাও, আমাদেরকে কমেন্ট করো। এগুলো হচ্ছে কিছু মিডিয়া, মনে করেন একটা মাহফিলে হুজুর গেল,
তো সেখানে অনেক মিডিয়ার লোক যায়, তারা মূলত এটাকে ভিডিও করে এবং তারা সেটাকে শেয়ার করে, তারা বলে লাইক কমেন্ট ভিউ দেওয়ার জন্য। হুজুর মূলত বলে না। এখন যারা বলে তারা ছোটখাটো হুজুর, তারা ভিডিও করে, তাদেরকে ওরকম মানুষ চিনে না, সেক্ষেত্রে তারা বলে। এটাতে খারাপের কিছু নেই, আপনার কাছে তো টাকা পয়সা জোর করে চাইতেছে না বা নিতেছে না, বলতেছি যে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তা আপনি ইসলাম প্রচারের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনি এটা শেয়ার করে দিবেন, তো দিতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে চায় যে না, দিলেন না, সেটা আপনার উপর জোর করেনি, তাহলে এটা হারাম হালালের সাথে কিভাবে আপনি মিলাই নিলেন? তো আলহামদুলিল্লাহ, আপনার কমেন্ট মানে আপনার প্রশ্ন পেয়ে আমার ভালো লাগছে। তবে আমি যেরকম ভাবে কথাগুলো বললাম, আপনি মনে কষ্ট নিবেন না। তবে আপনার জিজ্ঞাসা করাটা আমি সমর্থন করি, বা এটা উত্তম কাজ। মানুষ কোনো কিছু জানতে চাওয়া বা বুঝতে চাওয়া এটা ভালো জিনিস। তো অবশ্যই জিজ্ঞেস করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমি যেভাবে আপনাকে বললাম, এটা যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে ভালো লাগছে, তাহলে আপনি মানতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি ভুল কিছু বলে থাকছি, তাহলে আপনি অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অন্যথায় মানে কোনো কিছু জানার থাকলে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।